Welcome to lesson 53 English for Beginners phase 7. In this lesson we will try to learn the uses of present simple tense. আমরা present simple tense এর স্ট্রাকচার বিভিন্ন রকমের অক্সিলারি ভার্ব সেগুলো শিখেছি, কিন্তু কোন কোন পরিস্থিতিতে আমরা present simple tense ব্যবহার করব এই লেসনে আমরা সেটি শেখার চেষ্টা করব। এবং গত লেসনে আমরা যে present continuous tense এর ব্যবহার শিখেছি তার সাথে present simple tense এর তুলনা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে দেখা যাক কোন কোন পরিস্থিতিতে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। রেগুলার হ্যাবিটস অর রিপিটেড অ্যাকশনস, অর্থাৎ কোনো অভ্যাস কিংবা কোনো ঘটনা বারবার ঘটে এমন হলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সবসময় প্রেজেন্ট বা বেস ফর্ম হবে, এবং যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেটি আমরা শিখেছি, সেক্ষেত্রে আমরা ভার্বের পরে এস বাই এস যোগ করে দিব। ডু বা ডাজ নট এর ক্ষেত্রে নেগেটিভ করতে গিয়ে ডু বা ডাজ নট ব্যবহার করব, ডু নট বা ডাজ নট। কোয়েশ্চেন করতে গিয়ে ডু বা ডাজ সাবজেক্টের আগে ব্যবহার করব। ডাজ আমরা ব্যবহার করব যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এর আগে আমরা থার্ড পারসন সিঙ্গুলার সম্পর্কে শিখেছি একদম ফেজ 1-2 এর দিকে। এখন রেগুলার হ্যাবিটস কিংবা রিপিটেড অ্যাকশনস কি? আপনারা জানেন যে কোনো অভ্যাস, আর রিপিটেড অ্যাকশনস মানে যে ঘটনা বারবার ঘটে এমন। যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে দেখব এক্সাম্পলে I use the internet just about every day. এটাকে আপনি বলতে পারেন অভ্যাস, কারণ রেগুলার বেসিস প্রতিদিন করে। আবার যদি বলেন যে রিপিটেড অ্যাকশন, ঘটনাটা বারবার ঘটে, তাতেও ভুল হবে না। সো এটা হচ্ছে একটা সিনারিও বা একটা পরিস্থিতি বা একটা সিচুয়েশন যেখানে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করব। এরপর হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশন। আমাদের বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা বলেছিলাম টেম্পোরারি সিচুয়েশন। টেম্পোরারি সিচুয়েশন হলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, যদি পার্মানেন্ট সিচুয়েশন হয় তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। এখানে লক্ষণীয় বিষয় হলো আমি ঢাকায় থাকি ফর এক্সাম্পল, এটি মোটামুটি স্থায়ী ঘটনা। বা একজন স্টুডেন্ট ধরেন যে ফর এক্সাম্পল সে পড়াশোনা করে, সো সেক্ষেত্রে সেটা তার জন্য স্থায়ী। যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য অল্প কিছু দিনের জন্য কোনো একটা কাজ করে সেক্ষেত্রে টেম্পোরারি হয়ে যায়, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিব। বাট ইন জেনারেল যদি স্থায়ী ঘটনা হয় তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করব। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আমরা একটু বোঝার চেষ্টা করব যে ঘটনাটা কি স্থায়ীভাবে নাকি কোনো নির্দিষ্ট অল্প কিছু সময়ের জন্য। এক্সাম্পল যদি দেখি, মাই প্যারেন্টস লিভ ইন মাই হোম টাউন, তাহলে আমার বাবা মা আমার হোম টাউনে বাস করে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি অল্প সময়ের জন্য তারা ঢাকায় এসে থাকে তাহলে হয়তো আমি বলতে পারতাম মাই প্যারেন্টস আর লিভিং ইন ঢাকা। বাট যেহেতু স্থায়ীভাবে আমি বলছি তারা আমার হোম টাউনেই থাকে, তাহলে সেই অনুযায়ী আমি বলছি মাই প্যারেন্টস লিভ ইন মাই হোম টাউন। এবারে ফ্যাক্টস অর জেনারেলি অ্যাকসেপ্টেড ট্রুথ। আমরা ইউনিভার্সাল ট্রুথ বিষয়টাকে একটু সরিয়ে রাখি। যে কোনো সাধারণ ফ্যাক্ট অর্থাৎ সত্য ঘটনা অথবা বাস্তব অথবা জেনারেলি অ্যাকসেপ্টেড ট্রুথ, সাধারণত কোনো ঘটনাকে যদি আমরা ট্রুথ হিসেবে মেনে নিই তাহলে সেটাকেও আমরা সিম্পল প্রেজেন্টে বলি। যেমন স্টুডেন্টস জেনারেলি ডোন্ট হ্যাভ মাচ মানি, সাধারণত স্টুডেন্টদের কাছে বেশি টাকা থাকে না। এই সেন্টেন্সটা যদি কেয়ারফুলি আমরা বোঝার চেষ্টা করি যে এটা আসলে ইউনিভার্সাল ট্রুথ না, চিরন্তন সত্য না, বাট এটাকে আপনি জেনারেলি অ্যাকসেপ্টেড ট্রুথ, অর্থাৎ বেশিরভাগ মানুষ এটাকে সত্য হিসেবে মেনে নিতে পারে বা মেনে নিবে। সো এই হিসেবে আমরা এটাকে সিম্পল প্রেজেন্টে বলি। এরপর ফোর্থ সিচুয়েশন, টু টেল স্টোরিজ অ্যান্ড টক অ্যাবাউট ফিল্মস, বুকস, প্লেস। গল্প বলতে গিয়ে অথবা ফিল্ম বা বই, বা এখানে প্লে কিন্তু খেলা না, এখানে প্লে অর্থ হচ্ছে মঞ্চ নাটক বা নাটক। তো নাটক, মুভি কিংবা বই কিংবা গল্প এসব নিয়ে যখন আমরা কথা বলি তখন সেটাও আমরা সিম্পল প্রেজেন্টে বলবো। ইন দ্য ফিল্ম দ্য হোম সেক্রেটারি ফলস ইন লাভ উইথ দ্য বডিগার্ড। মুভিতে হোম সেক্রেটারি ফলস ইন লাভ উইথ দ্য বডিগার্ড। এখন এই সেন্টেন্সে যদি আমি বলি এটা হচ্ছে মুভির ঘটনা রেফার করছি, তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা। তাহলে এই চারটা সিচুয়েশন আমরা মনে রাখার চেষ্টা করব। এই চারটা সিচুয়েশনে আমরা সবসময় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। নাম্বার 1 রেগুলার হ্যাবিটস অর রিপিটেড অ্যাকশনস, নাম্বার 2 পার্মানেন্ট সিচুয়েশনস, and number 3 facts or generally accepted truth, and the last one to tell stories and talk about films, books, movies or plays. So এগুলোর জন্য আমরা ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট টেন্স। অন্য সিনারিওতে অন্য কোনো টেন্স আমরা ব্যবহার করব। এবারে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট সিম্পল এর ক্ষেত্রে কখন কোন টেন্স ব্যবহার করতে হবে। লক্ষ্য করি সেন্টেন্সটা, I have dash my lunch early today as I have an appointment. তাহলে কি হলো, আজকে আমার লাঞ্চ আমি আগে করছি কারণ আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এখন লক্ষণীয় বিষয় হলো
আজকের ঘটনাটা টেম্পোরারি নাকি পার্মানেন্ট। রেগুলারলি তো আমি আর্লি করি না, আজকে একটু আর্লি, তাহলে সেই অনুযায়ী আনসার হবে আই এম হ্যাভিং মাই লাঞ্চ আর্লি টুডে অ্যাজ আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তাহলে আজকের সিনারিওটা কিছুটা টেম্পোরারি। শি ড্যাশ দ্য শপিং অ্যাট দ্য সেম টাইম এভরি উইক। এটাকে রিপিটেড অ্যাকশন বলতে পারেন, অর্থাৎ সপ্তাহের ঠিক একই সময় সে শপিং করে। তাহলে যদি সেটা হয়, যদি রিপিটেড অ্যাকশন হয়, তাহলে শি ডাজ দ্য শপিং অ্যাট দ্য সেম টাইম এভরি উইক। এরপর যদি দেখি, লুক দ্য ক্যাট ট্রাই টু ক্লাইম্ব দ্য ওয়াল অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। কথা বলার সময় বিড়ালটি দেয়াল পাওয়ার বা দেয়ালে ওঠার চেষ্টা করছে। তো যদি সেটা হয়, সেক্ষেত্রে ঘটনাটা এই মুহূর্তে ঘটছে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, কথা বলার সময়, অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং। তাহলে সেই অনুযায়ী এই সেন্টেন্সটি আমাদের লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, দ্য ক্যাট ইজ ট্রাইং টু ক্লাইম্ব দ্য ওয়াল। এরপর দেখি আরেকটি সেন্টেন্স, পিপল উইথ লিমিটেড ইনকাম ড্যাশ দ্য ওয়ার্স্ট ডিউরিং লকডাউন। লিমিটেড ইনকামের লোকজন সাফার করে লকডাউনের সময় বেশি। এটা যদি ফ্যাক্ট হয়, যদি আমরা বলি এটা বাস্তব, তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্টে বলার চেষ্টা করব পিপল উইথ লিমিটেড ইনকাম সাফার দ্য ওয়ার্স্ট, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্য ওয়ার্স্ট ডিউরিং লকডাউন। এই ছিল পরিস্থিতি অনুযায়ী সেন্টেন্স দেখে আমরা ডিসাইড করার চেষ্টা করব এভাবে যে কখন প্রেজেন্ট সিম্পল টেন্স এবং কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। তো আপনারা এখন থেকে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার ক্ষেত্রে নিজেরাই একটু ভেবে নিতে পারেন বা লেখার আগে ভেবে নিতে পারেন যে ঘটনা কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট। কথা বলার সময় কি ঘটনাটি ঘটছে, নাকি এটা সবসময় ফ্যাক্ট বা সবসময় ঘটে। এটা কি রিপিটেড অ্যাকশন নাকি একটা মুহূর্তের জন্য হয়েই শেষ হয়ে যাবে। সো এই বিষয়গুলো ভেবে আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট সিম্পল টেন্স ডিসাইড করার চেষ্টা করবেন। সো এই ছিল লেসন 53। হোপফুলি সি ইউ ইন দ্য নেক্সট লেসন। Until then, learn and practice your grammar with some writing and reading. Hopefully see you in the next lesson. Thank you very much.